স্থিত প্রধান বন্দরসমূহ এবং লঙ্কা দ্বীপের সাথে আরব ব্যবসায়ীদের সম্পর্ক প্রাচীন। অজ্ঞানতার যুগ থেকেই জনকয়েক আরব ব্যবসায়ী লঙ্কা দ্বীপে বসবাস শুরু করে। ইতিমধ্যে আরব দেশে এক নতুন ধর্মের আবির্ভাব হয়, কিন্তু এ ধর্ম আরব ব্যবসায়ীদের বাপদাদার ধর্ম ত্যাগে উদ্বুদ্ধ করে না। তবে ইরানি ও রোমীয়দের বিরুদ্ধে আরবদের বিস্ময়কর বিজয়বার্তা তাদের মনে জাতীয় গর্ব সঞ্চার করে। আরবের তুলনায় ইরানকে সভ্য দেশ বলে গণ্য করা হতো। এজন্য ভারতের বাজারে আরবের তুলনায় পারস্যের পণ্যের আদর ছিল বেশি। তাছাড়া ভারতের শাসকরা ইরানকে খুব শক্তিশালী প্রতিবেশী বলে মনে করত। আরবদের তুলনায় ইরানি ব্যবসায়ীরা বেশি সম্মান পেত। শাম থেকে কোনো কাফিলা এলে প্রাচীন রোমের শক্তিতে অভিভূত ভারতবাসী তাদেরকে আরবদের চেয়ে বেশি খাতির করত। কিন্তু আবু বক্কর সিদ্দিক এবং ওমর ফারুকের বিস্ময়কর বিজয়বার্তা প্রতিবেশী জাতিদের মনে আরবদের মর্যাদা সম্বন্ধে বিরাট পরিবর্তন আনে। লঙ্কাদ্বীপ ও ভারতের অন্যান্য স্থানে যেসব আরব ব্যবসায়ী বাস করত, তারা তখনও আরবের আভ্যন্তরীণ বিপ্লবে প্রভাবান্বিত হয়নি। অধর্মের বিরুদ্ধে ইসলামের বিজয়কে এরা ইরানি ও রোমকদের বিরুদ্ধে আরবদের বিজয় মনে করে বিশেষ উৎফুল্ল হয়েছিল। আরবদের নতুন ধর্মের প্রতি তাদের পূর্ব ঘৃণা এখন আকর্ষণে পরিবর্তিত হল। এই সময় যাদের আরব দেশে যাবার সুযোগ হয়েছে, তারা এই নতুন ধর্মে পূর্ণ আশিস নিয়ে ফিরে এসেছে। লঙ্কায় আরব ব্যবসায়ীদের নেতা ছিল আব্দুস শামস। এর পূর্বপুরুষেরা অনেক দিন থেকে এ দ্বীপে বাস করে আসছে। তার জন্ম এই দ্বীপেই। প্রবাসী আরব বংশীয় এক কন্যার সাথে হয় তার বিয়ে। যৌবনকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত তার সমুদ্র ভ্রমণ সীমাবদ্ধ ছিল লঙ্কা হতে কাঠিয়াবার উপকূল পর্যন্ত। তার স্ববংশীয় আত্মীয় স্বজন আরব দেশে কে কে আছে, কোথা বা আছে, তাও তার জানা ছিল না। ইয়ারমুক ও কাদিসিয়ায় মুসলমানদের বিপুল বিজয়বার্তা দুনিয়ার সর্বত্র যখন পৌঁছে যায়, তখন অন্যান্য আরবদের মতো সেও মাতৃভূমি সম্বন্ধে সচেতন হয়ে ওঠে। লঙ্কার বর্তমান রাজার পিতাকে এসব বিজয়বার্তাই এক অজ্ঞাতনামা ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব স্থাপন করতে প্রলুব্ধ করে। তিনি আব্দুস শামস ও তার সাথীদেরকে ডেকে এনে মূল্যবান উপহার দিয়ে বিদায় করেন। হিজরি ৪৫ সালে পিতার মৃত্যুর পর নতুন রাজা